তৃতীয় অধ্যায়ে প্রশ্ন করছে শ্রী শ্রী গীতার মর্ম আদর্শ মাধ্যম কিভাবে দারিদ্র সন্ত্রাস মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ উপহার দিতে পারে। খুব সুন্দর একটা প্রশ্ন, সবার আমাদের জানা দরকার। উত্তরে বলছে কি, বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা ও এই জগৎকে দেশে দেশে অনুদ্রিতা আদ্রিতা অধিতা জগতের ধর্মগ্রন্থ ভারতের সার গীতা। গীতা কোন সম্প্রদায়ের জন্য নয়, গীতা গীতা কোন সম্প্রদায়ে না। এজন্য তো আপনাদের শুনলাম না, একটি গানে আছে, গীতা নহে কোন দেশের জাতি, গীতা ভারতে, গীতা পৃথিবী, হিন্দু অহিন্দু পুরুষ নারী হেবানি সবারে শোনায়েছিল পূর্ণভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল পূর্ণভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল গীতা নহে কোনো দেশের জাতি, গীতা ভারতে পৃথিবী, গীতা নহে কোনো দেশের জাতি, গীতা ভারতে, গীতা পৃথিবী, হিন্দু অহিন্দু পুরুষ নারী, হিন্দু অহিন্দু পুরুষ এবানি সবারে শোনাইছিল পূর্ণভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল পূর্ণভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল। বলছে কি, গীতা কোন সম্প্রদায়ের নয়, গীতা মানুষের সকল মানবের জন্য। গীতা কোন হিন্দুদের জন্য নয়, গীতা সর্বমানবের জন্য। গীতা কোন ধর্ম আলোচনা হয়নি, গীতায় মূলত সৃষ্টির উপাদান, প্রকৃতির কাজ, উপাদানগুলো কাজ, আত্মা কি, তাকে কিভাবে জানা যায় সেসব বর্ণনা করা হয়েছে। গীতায় ভগবান বলেছেন জগতের মানব প্রতিনিধি রূপে অবস্থিত অর্জুনকে বলা হয়, জগতের মানুষকে বলা হয় পৃথিবীতে প্রচলিত সকল বাদ। কি বাদ জানেন না? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, জ্যোতিষনীতি ইত্যাদি বিদ্যে প্রচলিত সবকিছু আলোচনা করা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। শুধু একবার নয়, গীতাকে শুধু একবার পড়ার জন্য বলা হয়নি। কেউ যদি বলে যে আমি গীতা পড়ে পণ্ডিত হয়ে গেছি, তাহলে সে ভুল। গীতাকে যত পড়বে তত আমাদের ইহজাগতিক সমস্ত বাসনাগুলো ধূলিসাৎ হবে, সমস্ত পাপগুলো ভস্মীভূত হবে। তো বলছে গান্ধীজি বলছে গীতা আমার মায়ের মতো। আমি যখন কোন সমস্যায় পড়েছি, আর রাজনীতি হোক বা সমাজনীতি হোক বা ধর্মনীতি হোক, কথা বলিও না, সমাজনীতি হোক, যতবারই আমি বিপদে পড়েছি ততবারই আমি গীতাগুলি দেখেছি এবং গীতার মধ্যে আমার সকল কিছু সমাধান পেয়েছি। এরপর দিব
ভগবান বলছে যে তোমার জন্য পরিশ্রম করছে তাকে তোমার তার যত প্রাপ্য বস্তুটি বুঝিয়ে দাও, যদি কিছু অবশিষ্ট থাকে তুমি নেবে, নচেত তুমি তার চোর বলে সাব্যস্ত হবে। দারিদ্র বিমোচনের জন্য এর চেয়ে বড় আদর্শ বা নির্দেশ কি হতে পারে? এই প্রশ্ন করতে শ্রী শিব শঙ্কর চক্রবর্তী সনাতন ধর্মের হাজার প্রশ্ন করতে থেকে। এজন্য আমরা গীতা পড়ি, গীতা পড়ার মাধ্যমে সমস্ত কিছু সূত্র গায়ে দিয়ে আছে। গীতায় ভগবান একটা কথা বলছে, ছাইয়ের মধ্যে যেমন মণি থাকে, গীতার মধ্যে সবকিছু থাকে, কিন্তু গীতাকে মণিকে আলোকিত করার জন্য যতটুকু দরকার সাত্বিক মন, সাত্বিকতা ভাব, সেগুলো আমাদের মধ্যে যতক্ষণ ভক্তিযোগান হবে ততক্ষণ পর্যন্ত আপনি গীতা পড়ে কোনো লাভ হবে না, যদি আপনার অন্ধকার এবং কুসংস্কারের মধ্যে আপনি থাকেন। কেন বলছি কথাটা? যেমন বর্তমানে সমাজে দুরারোগ্য ব্যক্তি হচ্ছে যে লাভ জিয়া। আপনার ছেলে, আপনি সারাদিন ভগবানের সেবায় ব্যস্ত, গীতা পাঠে ব্যস্ত, নামে ব্যস্ত, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ছেলে বা মেয়ে কি হয়ে গেল, ধর্মান্তরিত হয়ে গেল। লাভ কি হচ্ছে? এজন্য বলতে হচ্ছে আপনি নিজের পাশাপাশি ছেলে মেয়েকেও গীতা শিক্ষা, ধর্ম শিক্ষা দিবেন। আপনি সন্ধ্যা কিন্তু করতে বসছেন, সন্ধ্যা করতে বসছেন, তখন আপনাকে ছেলে পাশে রেখে আপনাকে সন্ধ্যা আরতি করতে হবে, ওদেরকে দেখাইতে হবে, ওদের মনে বিশ্বাস জন্মাইতে হবে। ওরা এখনো ছোট, ওরা এখনো ছোট, তাহলে ছোটদেরকে শিক্ষা দিতে হবে কি আমি যদি আচরণ না করি আমার ছেলে মেয়ে আচরণ করবে না, করবে না। আমি গীতা পড়ি না, আমি সন্ধানিক করি না, আমি ছেলে মেয়েকে বললাম তুমি গীতা পড়ো, গীতা পড়ো, হঠাৎ করে যদি কোনো ছেলে বা মেয়ে বলে যে তুমি নিজে তো সন্ধ্যা করো, তখন আপনার মুখটা কোথায় যাবে? কোন পণ্ডিত তাগিরির দরকার নেই। আমার সোজা কথা হচ্ছে আমি আচরণ করব, আমি বিশ্বাস করি এবং আমার ছেলে মেয়েকেও বিশ্বাস করাইতে হবে। ঘরে ঘরে ঢুকাইতে হবে যে গীতা, ভগবান, ধর্ম, সনাতন ধর্ম আমাদের শ্রেষ্ঠ ধর্ম, সনাতন আমাদের শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের উপরে আর কোন ধর্ম নেই। এই সনাতন ধর্মের আগে কোন ধর্ম সৃষ্টি হয়নি। এই ধর্মের শেষেও পৃথিবীর শেষ রক্ত পর্যন্ত এই সনাতন ধর্ম টিকে থাকবে, অন্য কোন ধর্ম থাকবে না। সত্য কথা। আপনি সবাই বলেন, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা বলে মুক্তি পূজারীরা সবার আগে আছেন, পৃথিবীর শুরুতে মুক্তি পূজারীরা ছিল, বলে না? তোর সনাতন ধর্ম আমাদের প্রত্যেক, আমাদের একদম আদি থেকে অনন্ত কাল থেকে এই সনাতন ধর্ম আছে এবং শেষ দিন পর্যন্ত থাকবে। অনেকে বলে কলিযুগের শেষে কে কে অবতার আসবে বলছে না? শুনেন, কে কে আসবে কলিযুগের শেষে? আমাদের পৃথিবী যখন পাবে পরিপূর্ণ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস প্রায় হয়ে যাবে। এখনো আছে, আপনারা যারা গয়া কাশী গিয়েছেন, গয়া শুধু এখনো জীবিত আছে। যেই দিন পৃথিবীতে, শুনে রে প্রলয় কখন হবে, যেই দিন পৃথিবীতে গয়াসুরের উপর কোন ব্যক্তি একটি পিণ্ড দিবে না, লিখিত শাস্ত্র, সেই দিন গয়াসুর পুনরায় জীবিত হয়ে এই পৃথিবীকে প্রলয় করে ফেলবে। সেদিন প্রলয় নির্দেশ করবে। সেই দিন পৃথিবীর শেষ প্রান্তে শেষ দিন আসবে। পরশুরাম অবতার এখনো আছে, হনুমান এখনো জীবিত আছে। তারপরে বামন অবতার দমন করতে আগে মাকে পারে। বামন অবতার কোন অবতার কোন দত্তকে পান করেছিল? বামন বইয়ের মধ্যে নাই, জানেন নাই? ওষুধের নাম কি? ওষুধ না, ওটা আসলে মূলত একদম ভক্ত ছিল, এখনো আছে সে। কে রে? বামন অবতার কাকে দমন করেছিল? ত্রিপদভূমি চাইছিল বলিরাজ, বলিরাজের কাছে গিয়ে ত্রিপদভূমি চাইছিল। বলিরাজ স্বর্গমাত্রা দখল করেছিল। দেবতারা ভয়ে বিষ্ণুর কাছে গিয়েছিল। বিষ্ণু বলতেছে যে আমি বামন রূপ অবতার ধারণ করে বলিকে আমি সংহার করব, তবে হ্যাঁ আমি তাকে রক্ষা করব। যখন স্বর্গমাত্রা দখল করে নিল বলিরাজ, তখন একটা ছোট্ট শিশুর বেশ ধারণ করে এসে
বেটে বেটে আমরা যাকে ছোট একটা শিশু জন্মগ্রহণ করে বলে রে বাহন বলি, বাহন বলিনি, বাহন বলিনি। বাহন কাকে বলে জানেন না? বাহন অর্থাৎ অর্থাৎ দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ছেলে কিছু কিছু ছেলে বাটি থাকে আর বড় হয় না, বয়স হয়, ওদেরকে বাহন বলা হয়। ওরা ওই ভগবান বামনের সময় থেকে, এই জন্য বলছি কি ওই ছেলে বামন রূপ ধারণ করে, ছোট্ট একটা শিশু বামন রূপ ধারণ করে এসে বলিরাজের কাছে চাইল, এ মহারাজ আমাকে দান দিন। এই শুনতেছে সবাই, আমাকে দান দিন। বলতেছে কি চাও? বলছে আমাকে 3টা ভাড়া রাখার জায়গা দিবেন। এত বড় মহান দানবীর মানুষের কাছে 3 পদ ভূমির কথা যদি চায় তাহলে মহারাজ মনে মনে রুষ্ট হবে না? আমি এত স্বর্গমত্ত পাতাল নদীশ্বর, অথচ আমার কাছে চাই যে কি 3 পদ ভূমি। বলছে বাবা এটা না চাই, তুমি আর একটা কিছু চাও। না, আমাকে 3 পদ ভূমি দিন, কারণ আমার বেশি কিছুর প্রয়োজন না, আমি 3 পদ ভূমির মধ্যে বসে আমি সাধন ভোজন করবো। দেখেন ভগবানের চক্র কোথায় করি। সবাই শুনেন, এখান থেকে শিক্ষার আছে, গল্পটা এই জন্য বলতেছি, এখান থেকে শিক্ষার আছে। তো বলিরাজার গুরু শিষ্যকে বলতেছে যে তুমি এই ভূমি দিও না, কারণ ভগবান বিষ্ণু তোমাকে নাশ করার জন্য তোমার এই বিপদ ভূমি চাইছে। তখন গুরুদেবের কথা স্বীকার করে নেই, কারণ ও বলছে যে ব্যক্তি যা চাইবে আমি তাকে তাই দিব। কে বলছে? বলিরাজ প্রতিজ্ঞা করেছিল। তো যেহেতু বাবার ছেলেটা চাইছে, আপনি অবশ্যই তাকে দিতে বাধ্য। কথা ঠিক নেই যে আমার কাছে আমি যদি বলি যে তোমাকে এই জিনিসটা দিব, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম না? তো আমি যদি এটা না দিই তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে আমাকে নরক যন্ত্রণার শাস্তি পাইতে হবে। এই জন্য একজনকে একজনের কথা দিলে কি হয়? কথা রাখতে হয়। বিষয়টা মাথায় রাখেন, একজনকে বলছেন ওখানে যাবে, যাইতে হবে, না হলে আপনি প্রতিজ্ঞা ভঙ্গে দায়ের মধ্যে পড়বেন। প্রতিজ্ঞা ভঙ্গ নরক শাস্তির কারণ, বা যে কোনো কিছু মানুষকে দেওয়ার জন্য চাইছে। এখন বিষয়টা হচ্ছে যখন বলিরাজের কাছে গিয়ে বামন অবতার রূপী ভগবান কৃপার ভূমি চাইল, তার গুরুদেব তাকে দিতে চাইতেছেন, বলিরাজের গুরুদেব দিতে চাইতেছেন, বলিরাজকে বারবার মানা করতেছে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে গুরু শিষ্যকে ধর্মচ্যুতি করায় তাকে পরিহার করা কর্তব্য, সেই গুরুকে পরিহার করতে হবে। এই জন্য শুক্রাচার্য, তবে বলছিল শুক্রাচার্য, শুক্রাচার্য কি করছে? কমণ্ডল কার কমণ্ডল কমণ্ডল ছিল। তো শুক্রাচার্য কি করছে? এখন আপনি দান দিবেন না, আগে জল সাক্ষী করতে হবে, জল সাক্ষী করতে হবে। তো কমণ্ডল থেকে জল নিয়ে প্রতিজ্ঞা করতেছে, আমি জলকে সাক্ষী রেখে বলতেছি যে এই ছোট বামন রূপী ভগবানকে আমি কি 3 পদ ভূমি দান করব। তো শুক্রাচার্য কি করছে? ছোট্ট ওই কমণ্ডলুর ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে যে জায়গা দিয়ে জল আসবে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। ওই জায়গাটা কি বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার ফলে কি হয়েছে? ভগবান খন্দকার জানে যে এই কাজটা কে করছে। ওই গুরু শিষ্যকে দান দিতে দিচ্ছে না, 3 পদ ভূমি দান দিতে চাচ্ছে না। তখন কি করছে? তখন বলছে বলিরাজকে বলতেছে তুমি একটা কাজ করো, তোমার হাতের পাশে যে কুশা আছে, কুশা দিয়ে ওটা মানে যে ইয়েটা আছে ওটা একটু পরিষ্কার করে দিবি, ঠিক হয়ে যাবে। ওই শুক্রচার্য তো বলতে পারবে না সেখানে ঘুরতে পারে, তো কি করছে? কুশা দিয়ে ওটা ঠিক করে দিল। মারলো, মারার সাথে সাথে শুক্রাচার্যের চোখ থেকে রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে আসছে।
এবার ভগবানের সাথে আমাকে তুমি অন্ধ করে দিলে কেন? তুমি আমার চক্ষু কি করলাম? চক্ষু নষ্ট করলাম। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি যেখানে যেখানে হরিনাম করবে, আগত কলিযুগে যেখানে যেখানে হরিনাম হবে, ধর্মকথা আলোচনা হবে, সেখানে আমি কি করবো? বাধা দেব। তো আমি বাধা দিই। চালু করো না না ইয়ে চালু করলে কোথায় ছিল তোমরা? যখন বাধা নিয়েছে আমি যেখানে যেখানে সেখানে আমি অর্জুনদেরকে ওষুধেরকে সাথে নিয়ে উপস্থিত করবো বলেন বা বিভিন্ন ধর্ম একটা বাধা আসে। এই বাধাটা ওই ভবিষ্যতে যুগে দিয়েছিল, কে দিয়েছিল? শুক্রাচার্য দিয়েছিল, ভগবানকে দিয়েছে। ভগবান ঠিক আছে, যেখানে যেখানে ধর্ম কথা আলোচনা হবে, যেখানে গীতা আলোচনা হবে, সেখানে তো এজন্য সনাতন ধর্মে বলছি কি ত্রিপদ ভূমি কথাটা কেন আসছিল জানি না, মনে নেই আমার, আপনারা মনে করবেন। আমি কষ্ট করার জন্য আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাবো খেয়াল রাখছি, তাহলে বুঝবো যে আমার গল্পের সত্যতা আপনারা বুঝছেন। না হলে এখানে কথা বলে কোনো লাভ নেই। তো ত্রিপদ ভূমি দিয়েছিল বলছে বলছে ঠিক আছে আমি তখন এবার যখন বিষয়টা ছেদন করে দিয়েছে, এবার জলগুলা বের হয়েছে, প্রতিজ্ঞা করছে যে আমি আপনাকে 3 পদ ভূমি দিব। 3 পদ ভূমি দেওয়ার পরে বলছে যে ঠিক আছে দেন, এবার আপনার 3 পদ দেখান। ভগবান এবার অন্তর্যামী নারায়ণ বড় বিশাল আকৃতি হয়ে গেল। একবার রাখলেন স্বর্গে, স্বর্গ পুরোটা দখল হয়ে গেছে। আরেকবার রাখলেন মর্তে, মর্ত পুরোটাই দখল হয়ে গেছে। দুইটা এবার বলছে আপনার 3 পদ কোথায়, আরেক পদ কোথায়? এবার বলি রাজার স্ত্রী ছিল পদ্মাবতী, তিনি যাই বলতেছে ভগবান আমি প্রতিজ্ঞা করতেছি তুমি যদি তোমার 3য় পদ আমাকে দর্শন করাও তাহলে আমি আমার স্বামীর বাক্য রাখবো, ঠিক আছে দাও। তখন ভগবান সুদর্শন চক্র শঙ্খ চক্র কথা বলতে ধারি নারায়ণের নাভি কোমল থেকে একটা পদ্ম বের হয়েছে, চরণ বের হয়েছে। এই চরণটা দেখছে যে কিভাবে চিনব এটা যে চরণ? ভগবানের চরণ দেখছেন কখনো? বিষ্ণু চরণ দেখেন নাই কখনো? বিষ্ণু চরণের মধ্যে কি কি আছে? চক্র আছে, গদা আছে, শঙ্খ আছে, বিভিন্ন চিহ্ন আছে, যেটা ভগবান স্বয়ং আর কাউকে দেখায় না, যেটা দেবতারা পর্যন্ত আশা করে পায় না। সে চরণ যখন পদ্মাবতী দেখেছে, তাড়াতাড়ি স্বামীকে বলতেছে এই স্বামী এই ইহজগতের আমার আর কিছু দরকার নেই, ভগবানের যে চরণ দেবতারা পর্যন্ত পায় না দেখতে, আজকে সেই চরণ তুমি দেখছো, তুমি তাড়াতাড়ি তোমার মস্তকটা ভগবানের চরণে দিয়ে দাও। তাড়াতাড়ি বলি রাজা কি করছে, বলি রাজা স্ত্রী সহ দিয়ে ভগবানের চরণটা বলছে ভগবান আমার তো আর কিছুই নেই, আমার এই মস্তক আমি তোমার চরণে দিলাম। মস্তক ভগবানের চরণে দিতে দিতে দেখেন আমার অবস্থা এই শরণ শরণ ভগবানের চরণ যখন ওর মাথার উপর দিল, দেখেন যে পদ দেয়ানে গোবিন্দ যোগীন্দ্র যোগীজন পায় না দেয়নে, দেবতারা পায় না দেয়নে, সেই চরণ ভগবান ভক্ত বলি যখন পেয়েছে, স্বর্গমত্ত চারিদিক থেকে ভগবান দেবতারা ভগবানের এই লীলার দর্শন করার জন্য চলে এসেছে, চারিদিক থেকে পুষ্প বৃষ্টি করতেছে স্বর্গ থেকে। জয় জয় ভগবান বাবন প্রেমানন্দে। ভগবান কি করছে তাকে ওই ভগবান সে অসুর হলেও
যেহেতু সে ভগবানের চরণ পাওয়ার তার ভাগ্য, সে এতই ভাগ্যবান যে ভগবানের চরণ পাইছে, তো কি করছে, তাকে তো নিয়ম অনুযায়ী তাকে একটু কিছু কষ্ট হবে, সেজন্য ভগবান কি করলো, তাকে হালকা করে পাতালে নামিয়ে দিল। পাতালে নেমে এখনো রেখে দিয়েছে। এখনো ভগবানের সাথে তার দেখা সাক্ষাৎ হয়, তার বলিরাজের সাথে। এবং বলিরাজকে ভগবান কথা দিয়েছে, কলিযুগে, আগত কলিযুগে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র না, একদিন দেবরাজ ইন্দ্রের ইন্দ্রত্ব চলে যাবে। সেই দিন মহাভারতে বলছে কথাটা, মহাভারতে ভগবান কথাটা বলছে, সেই দিন আমি বলিকে দেবতাদের রাজা হিসেবে ঘোষণা করি। আমি কথাটা কেন আনছিলাম, আবার যাচ্ছি, কথাটা আমি কেন আনছিলাম, কথাটা আমি কেন বলছিলাম, সবাই বলিলাম কেন, কোথায় ছিলাম বলছিলাম, কেন বলিরাজের কথা আসছে, কেউ না লাত্তি। আমি বলছি আমি আসি কোথায়, ছিলাম কোথায়, যাব কোথায়, আবার পুনরায় মিলিত হব কোথায়, বলিরাজকে দর্শন দিয়েছি। এই জন্য কলিতে আগত কলিযুগে, এই যে আমরা হরিনাম করি, বলছে ও হরিনামে বাধা দেয় কারা, শুক্রাচার্যের অনুচর রাজ, এখনো কলিযুগ। পৃথিবী প্রলয় হয়ে যাবে, প্রলয়ের সময় আসবে, কল্কি অবতার আসবে, আসবে তো, যে বলছে এই আমাদের সনাতন ধর্ম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তাই আমাদের সনাতন ধর্ম শেষ নাই, আমাদের সনাতন ধর্ম থাকবে, পৃথিবী যতদিন থাকবে, এই পৃথিবী 14 ভুবন যতদিন থাকবে, আমাদের সনাতন ধর্ম ততদিন থাকবে। তা আমরা সনাতন ধর্মে জন্মেছি মানে কি হয়েছি, আমি গর্বিত, আমি একজন সনাতনী। আমি একজন সনাতনী কোথায় থেকে আসি, মায়ের পেট থেকে যেভাবে আমরা এসেছি সেইভাবে আমাদের কোনো পরিবর্তন নেই। আমরা মায়ের পথ থেকে যেভাবে আছি যাবো সেইভাবে, কিন্তু আমাদের কোন রকম পরিশুদ্ধন দরকার হয় না, সংযোজনের দরকার হয় না, বিয়োজনের দরকার হয় না। কারণ আমার ধর্ম সনাতন ধর্ম কি সারা ধর্ম। আর বিগত 10,000 বছরের মধ্যে যারা জন্মগ্রহণ করবে তারা উত্তম হবে। কেন, তারা অন্তত পক্ষে ভগবানের গুণ কীর্তনের সাথে থাকবে, তারা বৈকুণ্ঠে যাওয়ার অধিকার পাবে। যারা থাকবে না এর বাইরে, তারা নরকচ্যুত হবে, নরকে যাবে। আর বিষয়টা হচ্ছে যে এরপরে মানুষ ধর্ম করবে না, কোথায়, অর্থাৎ নির্দিষ্ট একটা কলিযুগের বয়স আছে, কলিযুগের একটা নির্দিষ্ট বয়স আছে, ওই বয়সের পরে দেখা যাবে যে আপনি ঘরের মধ্যে যদি পূজা করেন, আপনি ঘরের মধ্যে একটা পূজা দিবেন, নিয়ে হরিনাম করার জন্য মানুষ ভাড়া করে নিয়ে আসতে পারেন, এবং শেষ পর্যন্ত আর ধর্ম সুরক্ষিত থাকবে না। তখন ভগবান কি কলিযুগে অবতীর্ণ হয়ে সৃষ্টিকে রক্ষা করবে, পাপীদের বিনাশ করবে। এই হচ্ছে সনাতন ধর্মের মূল কথা। তো যাই হোক, যারাই করেন না কেন, যারা